এবারের অকশনে কেকেআরের একটাই টার্গেট ছিল যে ক্যামেরন গ্রিনকে চাই তো চাই, আর কেকেআর সেটাই করে দেখালো। কেকেআর এবারের অকশনে সবথেকে বড় পার্স নিয়ে গিয়েছিল, ফলে তারা যে অকশনকে ডোমিনেট করবে আর সেটা আগে থেকেই জানা ছিল। তাই হিসেব মতন কেকেআর তাদের টার্গেট করা প্লেয়ারদের দলে নিয়েছে। আর এই লিস্টে কেকেআর সবার প্রথমে দলে নিয়েছে ক্যামেরন গ্রিনকে। অকশনে গ্রিনের নাম যখন এলো তখন 2 কোটির বেস প্রাইজওয়ালা গ্রিনকে মাত্র 3.5 কোটির পার্স নিয়ে বসে থাকা মুম্বাই ইন্ডিয়ান প্রথমে প্যাডেল তুলল। তারপর গ্রিনকে পাবে না জানা সত্ত্বেও রাজস্থান রয়্যালস তার পিছনে 16 কোটি পর্যন্ত গেল। অবশেষে কেকেআরের সঙ্গে বিডে টিকে থাকলো সিএসকে। আর এটা সবাই জানতো যে গ্রিনকে নেবার জন্য সিএসকে ও কেকেআরের লড়াই হবে। আর সবাই এটা আশা করেছিল যে গ্রিনকে নেবার জন্য 30 কোটির বেশি পর্যন্ত দর কষাকষি হতে পারে। কিন্তু সবাইকে একটু অবাক করে দিয়ে সিএসকে 25 কোটিতেই থেমে গেল। আর তারপর মাত্র একটা বিট করেই কেকেআর 25.2 কোটিতে গ্রিনকে দলে নিল। অনেকেই বলছেন যে সিএসকের জায়গায় যদি বিডিং ওয়ারে অন্য কোনো দল থাকতো, তারা গ্রিনকে নিতে পারবে না জানা সত্ত্বেও তার দাম 30 কোটির ওপরে নিয়ে যেত। এরপর কেকেআর তাদের প্ল্যানে থাকা আর এক প্লেয়ার মাথিসা পাথিরানাকে দলে নিয়েছে। লাস্ট সিজনে আমরা দেখেছি যে কেকেআর একজন ভালো বিদেশি বোলারের অভাবে ভুগছিল, যে কিনা ডেথ ওভারগুলিতে রান চাপাতে পারদর্শী। অকশনে কেকেআরের কাছে 16 ওভারে বোলিং করার পুরোপুরি বোলার ফিক্স ছিল, ফলে তাদের একজন বিদেশি বোলারের খোঁজ ছিল। আর এবারের অকশনে পাথিরানার চেয়ে ভালো অপশন আর ছিল না, ফলে কেকেআর তাকে টার্গেট করেছিল আগে থেকেই। কিন্তু কেকেআরের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এলএসজি। তারাও পাথিরানার পিছনে বিট করে 18 কোটি পর্যন্ত গিয়েছিল, কিন্তু শেষে তারা পিছিয়ে যায়। তখন কেকেআর 18 কোটিতে পাথিরানাকে দলে নেয়। পাথিরানার বিকল্প হিসাবে কেকেআর আরেক বিদেশি ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। ফলে কেকেআরের বিদেশি পেস বোলিং দারুণ মজবুত হয়েছে। মুস্তাফিজুরের পিছনে প্রথমে দিল্লি ও সিএসকে বিট করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এসে কেকেআর 9.2 কোটিতে তাকে দলে নিয়েছে। তাছাড়া এবারের অকশন থেকে কেকেআর তাদের আরেকটি সমস্যার সমাধান করেছে, যেটি কিনা ছিল ওপেনিং উইকেট কিপার ব্যাটসম্যানের। 2024-এ কেকেআর দলে ফিল সল্ট উইকেট কিপিংয়ের সাথে ওপেনিংটা অসাধারণভাবে করেছিল, কিন্তু লাস্ট সিজনে সল্টের অভাব কেকেআর দারুণভাবে টের পেয়েছে। ফলে কেকেআরের একজন বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যানের প্রয়োজন ছিল। ফলে তারা অকশন থেকে 2জন নিউজিল্যান্ডের ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে নিয়েছে। তারা হলেন ফিন অ্যালান এবং টিম সাইফার্ট। দুজনেই বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন এবং দুজনেই দুর্দান্ত ওপেনার। ফিন অ্যালেন আগে থেকেই কেকেআরের টার্গেট লিস্টে ছিল, ফলে দুজনকে কেকেআর 2 কোটি ও 1.5 কোটির বেস প্রাইজে দলে নিয়েছে। তাছাড়া কেকেআর আর এক অলরাউন্ডার ওপেনার রাচিন রবীন্দ্রকে দলে নিয়েছে। তাছাড়া কেকেআরের পুরনো প্লেয়ার রাহুল ত্রিপাঠীকেও কেকেআর আবার বেস প্রাইজে দলে নিয়েছে। কেকেআর তাদের প্ল্যান অনুযায়ী একটা কাজ করতে ব্যর্থ হয়েছে, আর সেটা হলো ভেঙ্কটেশ আয়ারকে ফেরত আনতে না পারা। ভেঙ্কটেশের নাম অকশনে আসলে কেকেআর তার পিছনে গিয়েছিল, কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় আরসিবি, যেটা আরসিবি গত সিজনেও করেছিল, আর যার ফলে ভেঙ্কটেশের দাম প্রচুর হয়ে গিয়েছিল। আর এবারও আরসিবি ভেঙ্কটেশকে নেবার জন্য কেকেআরের সাথে লড়াই করেছিল, আর অবশেষে 7 কোটিতে আরসিবি ভেঙ্কটেশকে দলে নেয়। কেকেআর চেষ্টা করলে আরও যেতে পারত, কিন্তু তাদের কাছে একটা বাধা ছিল যে তাদেরকে ভালো একজন বিদেশি বোলার কিনতে হবে। ফলে তারা ভেঙ্কটেশকে নেবার জন্য যদি বেশি টাকা খরচ করে ফেলে, তখন তাদের প্ল্যান ভেস্তে যাবে ও তারা পাথিরানাকে নিতে পারবে না। ফলে তারা ভেঙ্কটেশের মায়া ত্যাগ করে ও আরসিবি তাকে দলে নেয়। তাছাড়া আরও বেশ কয়েকজন আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ারদেরও কেকেআর দলে নিয়েছে। তারা রিসেন্ট দারুণ ফর্মে রয়েছে। তাছাড়া ভারতীয় পেস বোলার আকাশদীপকেও কেকেআর দলে নিয়েছে। আর সব মিলিয়ে কেকেআরের টিমটা এবার অকশনের পর অসাধারণ লাগছে। বন্ধুরা, কেকেআরের এই নতুন প্লেয়ারদের তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।